আসসালামু আলাইকুম। আরে খাদিজা, তুই? কতদিন পর দেখা। কেমন আছিস রে বান্ধবী? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আরে তাবাসসুম, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, ভালো আছি। তোর খবর কি? কত ব্যস্ত ছিলি, তাই না? আর বলিস না, জীবনটা এমন হয়ে গেছে, শুধু কাজের পেছনে দৌড়াই। টাকা, ক্ষমতা, সম্মান, এই নিয়েই তো আমাদের জীবন, তাই না? হ্যাঁ, হয়তো তাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় এসবের কি কোনো অর্থ আছে? কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যেটা আমার সব ধারণা পাল্টে দিয়েছে। কি হয়েছে রে তোর? খুলে আমাকে বলতো। তাহলে চল, সামনে রেস্টুরেন্ট আছে, সেখানেই গিয়ে কথা বলি। ঠিক আছে, চল। তুই কি কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছিস? সেই শরীরটাকে যার ভেতরে আর প্রাণ নেই। জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? আপনি কি কখনো কোনো নিথর দেহকে নিজের হাতে গোসল করিয়েছেন? সেই শরীরটাকে যার ভেতরে আর প্রাণ নেই? যদি না করিয়ে থাকেন, তবে জীবনের কোনো এক মোড়ে সুযোগ পেলে কাজটি করবেন। যখন আপনি সেই বরফ শীতল, শক্ত হয়ে যাওয়া শরীরটাকে স্পর্শ করবেন, তখন প্রথমবারের মতো আপনার ভেতরটা কেঁপে উঠবে। যে মানুষটি একটু আগেও নিজের ইচ্ছায় চলত, কথা বলতো, হাসত, আজ সে পুরোপুরি অসহায়, অন্যের অধীন। তার শরীরটাকে আপনি যেভাবে নাড়াবেন, সেভাবেই নড়বে। এক ফোঁটা পানিও তার ইচ্ছার বিরুদ্ধে শরীর থেকে সরানো সম্ভব ছিল না। আজ সেই পুরো শরীরটাই আপনার হাতে সঁপে দেওয়া। অহংকার, দম্ভ, ক্ষমতার শেষ এখানেই। সুযোগ পেলে কখনো প্রিয় মানুষটির নিথর দেহের পাশে একা রাতের অন্ধকারে পাহারা দিয়ে দেখবেন। দিনের আলোতে যে মুখটা দেখে আপনার মন শান্তিতে ভরে যেত, রাতের গভীরে সেই মুখটাই আপনার ভেতরে এক অজানা ভয় ধরিয়ে দেবে। অদ্ভুত এক অনুভূতি কাজ করবে। মনে হবে মানুষটা খুব চেনা, কিন্তু এখন বড্ড অচেনা। যার উপস্থিতিতে আপনি সবচেয়ে বেশি নিরাপদ বোধ করতেন, তার নিথর দেহটাই আজ আপনার কাছে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। তখন আপনি বুঝবেন, আত্মা চলে গেলে প্রিয় শরীরটা কতটা পর হয়ে যায়, কতটা ভয়ের উৎস হয়ে দাঁড়ায়। সুযোগ হলে সেই নিথর শরীরটার হাতে আলতো করে নিজের হাতটা রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকবেন। আপনি উপলব্ধি করতে পারবেন যে হাতটা একসময় পৃথিবীকে শাসন করত, যে আঙুলের ইশারায় হাজারো মানুষ উঠত বসত, যে কলম দিয়ে কোটি টাকার চুক্তি সই হতো, সেই হাতে আজ নিজের শরীর থেকে একটা মাছি তাড়ানোরও ক্ষমতা নেই। পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো ক্ষমতাধর মানুষটিও মৃত্যুর পর কতটা ক্ষমতাহীন, কতটা সাধারণ। তার বিশাল প্রভাব, প্রতিপত্তি, অর্থ, সম্পদ, সব কিছুই তখন অর্থহীন মনে হবে। এই স্পর্শ আপনাকে শেখাবে, জীবনের সবচেয়ে বড় সত্য হল, আমরা সবাই শূন্য হাতে ফিরে যাব। আর যদি কখনো পারেন, নিজের কাঁধে করে প্রিয়জনের লাশ কবরের দিকে নিয়ে যাবেন এবং তাকে সেই অন্ধকার ছোট্ট ঘরে নামিয়ে দেবেন। শেষবারের মতো তার মুখটা খুব কাছ থেকে দেখবেন। দেখবেন প্রশস্ত এই পৃথিবীর বুকে তার শেষ ঠিকানা মাত্র 3.5 হাত মাটি। যে মানুষটা আলিশান বাড়িতে থাকত, নরম বিছানায় ঘুমাত, আজ তার ঘর কতটা সংকীর্ণ, কতটা অন্ধকার। এই দৃশ্য আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এই পৃথিবীতে আমাদের আসল ক্ষমতা কতটুকু। আমাদের রাজত্ব, আমাদের অর্জন, আমাদের লড়াই, সব কিছুর শেষ এই অন্ধকার গর্তে। এই উপলব্ধিগুলো কোনো বিশ্ববিদ্যালয় বা বই আপনাকে শেখাতে পারবে না। এই শিক্ষা সরাসরি আসে নিথর একটি দেহ থেকে, যা একসময় জীবন্ত ছিল। যখন আপনি এই সত্যগুলো নিজের চোখে দেখবেন, অনুভব করবেন, তখন আপনার ভেতর থেকে সমস্ত অহংকার, লোভ আর দুনিয়ার মোহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন আমরা কতটা দুর্বল, কতটা অসহায়। আর ঠিক সেই মুহূর্তেই আপনি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে শিখবেন। কারণ এই নিথর শরীরই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আমি তো এভাবে কখনো ভাবিনি। সত্যি, তোর কথাগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আমি তো দেখছি আমাদের সমস্ত অহংকার, লোভ, ক্ষমতা সবকিছুর শেষেই অন্ধকার গর্তে। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় সত্য হল, আমরা সবাই শূন্য হাতে ফিরে যাব। এই সত্যকে মনে রেখে বাঁচলেই জীবন অর্থপূর্ণ হবে। মালিক আমাদের সবাইকেই বোঝার তৌফিক দান করুন, আমিন। Subscribe to my YouTube channel by Nicholas Rahosha. প্রিয় দর্শক শ্রোতা,
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আপনার বন্ধু বা আত্মীয়র উপকার আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে পারিবারিক জীবন, সম্পর্ক এবং জীবনের নানা দিক নিয়ে ইসলামের আলোকে শিক্ষণীয় ভিডিও নিয়মিত আপলোড করা হয়। এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। জীবন ও সম্পর্ক বিষয়ক ইসলামের আরও নানা দিক জানতে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।